কোরআনে কারীম জানিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। 6 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা সূরা মায়েদা 51 নম্বর আয়াতের শুরুর অংশে আছে। আল্লাহ পাক বলেন, ওহে ঈমানদারেরা, তোমরা যারা নিজেকে ঈমানদার দাবি করো, ওহে মুমিন বান্দারা, তোমরা শুনে নাও, যারা ইহুদি খ্রিস্টান এদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করো না। বলেন তো নির্দিষ্টকার? আর একটু ধীরে বলেন, নির্দিষ্টকার? আল্লাহ পাক বলেন, বা'দুহুম আউলিয়াউ বা'দ। আল্লাহ পাক বলেন, তোমরা যদিও তাদেরকে বন্ধু ভাবো বা তারা বন্ধু পরিচয় দেয়, কিন্তু আমি আল্লাহ পাক ঘোষণা দিলাম তারা একে অপরের বন্ধু, তারা মুসলমানের শত্রু বন্ধু হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানরা যেখানে নামাজ আদায় করছে সেখানে কিভাবে গান বাজনা বাজানো হয়, আর সেখানে মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে। আপনারা নাম শুনে থাকবেন জাতিসংঘ, নাম শুনেছেন আপনারা? অথচ নামে জাতিসংঘ, আসলে এটা পুতুল সংঘ। সম্মানিত উপস্থিতি, এরা কিন্তু মুসলমানের পক্ষে কাজ করে না, বিধর্মী খ্রিস্টান এদের পক্ষে কাজ করে, মুসলমানদেরকে নিধন করার জন্য কাজ করে। আপনারা দেখেছেন যে ফিলিস্তিনের ভিতরে যে বর্বরচিত হামলা করা হচ্ছে, হত্যাকাণ্ড চালানো হচ্ছে, বলেন তো এদের কি কোনো অপরাধ আছে? কি বলেন? এদের একটাই অপরাধ, এরা মুসলমান, এরা একটাই অপরাধ, এরা নবীর আদর্শ অনুযায়ী চলতে চায়। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই জন্য গোটা পৃথিবীর মুসলিম উম্মাহ একটা দেহের মতো। এখন বলতে পারেন, হুজুর ভারতে হচ্ছে, তাহলে আপনার কি, আপনাকে বলা লাগবে কেন? এরকম মনের ভিতর হতে পারে কি পারে না? আল্লাহ নবী বলেন, ওটা ভারত হোক আর আমেরিকা হোক, ব্রিটেন হোক, পৃথিবীর যে কোনো দেশ হোক না কেন, গোটা মুসলমান মিলাই একটা দেহের মতো। একটা দেহের হাতে লাগলেও যেমন গোটা শরীরে আঘাত লাগে, পায়ে লাগলেও গোটা শরীরে আঘাত লাগে, মাথায় লাগলেও গোটা শরীরে আঘাত লাগে, ঠিক তেমনি তামাম পৃথিবীর ভিতরে যে কোনো জায়গায় মুসলমানদের উপরে কেউ আঘাত করলে গোটা মুসলিম জাতি এটাতে আঘাত পাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইসলাম মানবতার ধর্ম। ইসলাম শিক্ষা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন, বলেন ছিলেন না ছিলেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রপ্রধান ছিলেন। হযরত আবু বকর ছিলেন, হযরত ওমর ছিলেন, আলী ছিলেন, ওসমান ছিলেন। ওই সময়ও কিন্তু কিছু কিছু লোক মূর্তির পূজা করত, বিধর্মী ছিল, কিন্তু তাদের ধর্ম তারা পালন করবে, ইসলাম এটা জানিয়েছে। কোনো দেশে যদি ইসলাম কায়েম হয়ে যায় আর ওই দেশের ভিতরে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা যে যার ধর্ম পালন করবে, কেউ কারো ধর্মে বাধা দিতে পারবে না। কি কথা কি আমার বুঝেছেন আপনারা? সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন রসুলের একজন সাহাবী হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক জায়গার গভর্নর, তিনি এক জায়গার দায়িত্বে রয়েছেন। ইতিহাস আপনারা অনেকেই শুনে থাকবেন, সেখানে দায়িত্বরত তিনি ছিলেন। ওই জায়গায় আলেকজান্দ্রিয়ার খ্রিস্টান পল্লীতে তারা যিশু খ্রিস্টের একটা মূর্তি বানিয়েছিল। তারা এটাকে আল্লাহর পুত্র মনে করত। যা মনে করে করুক, যার ধর্ম সে পালন করবে। কে যেন ওই মূর্তির নাকটা ভেঙে দিয়েছে। তবে ওই জায়গার খলিফা বলেন, প্রেসিডেন্ট বলেন, শাসক বলেন, মুসলমান রসুলের সাহাবী আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার কাছে বিচার নিয়ে গেলেন। যাওয়ার পরে বলেন, আমর, আপনি তো আমাদের প্রতিনিধি, আপনি তো আমাদের শাসনকর্তা, আপনি থাকাকালীন আমাদের মূর্তির কে যেন নাক ভেঙে দিয়েছে, আমরা বিচার চাই। তিনি তদন্ত করলেন। তদন্ত করার পরে আসল অপরাধীকে এটা তিনি বাহির করতে পারলেন না, ব্যর্থ হলেন। এখন তারা এসে বলল, আমর, আপনি যদি আমাদের এই মূর্তিরকে নাক ভেঙেছে এটার বিচার যদি আপনি না করতে পারেন, তাহলে আমরা মুহাম্মাদের একটা প্রতিমূর্তি বানাবো। মুহাম্মাদের মূর্তি বানিয়ে ওর নাক আমরা ভেঙে মুসলমানদের ধর্মকে আমরা অপমান করব। নাউজুবিল্লাহ বলবেন না?
হযরত আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার সাথে সাথে গায়ের পশম খাড়া হয়ে গেছে, রাগ যেন সেক দিতে পারতেছিলেন না। এরপরও তিনি নিজেকে সংযত রাখলেন, কারণ রসুলের সাহাবী তার নিজের জীবনের চাইতে রসুলকে বলেন তো কম ভালোবাসে না বেশি ভালোবাসে? রসুলের সাহাবী রসুলকে তার জীবনের চাইতে বেশি ভালোবাসে, কিন্তু তিনি চিন্তা করলেন আমারই তো দায়িত্ব ছিল এই মূর্তির নিরাপত্তা দেওয়া, আমি যেহেতু পারিনি, আর কে এই মূর্তির নাক ভেঙেছে এটাও যেহেতু আমি উদ্ঘাটন করতে পারিনি, সুতরাং আমাকে সংযত হওয়া দরকার। সংযত হয়ে বললেন, ভাই এটা আমরা কোনো দিনই মানব না, কোনো মুসলমান আমরা মানতে পারবো না যে আমাদের নবীর প্রতি মূর্তি বানিয়ে অপমান করা হবে। তবে আমি আপনাকে বলি, কে এই মূর্তির নাক ভেঙেছে এই মূর্তির নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার ছিল, আর কে নাক ভেঙেছে এটা ধরার দায়িত্ব আমার ছিল। দুইটাতে আমি ব্যর্থ হয়েছি। সুতরাং আমি আমর শাসনকর্তা হয়ে আমি আপনাদের কাছে আমি বলে গেলাম যে এই মূর্তির নাকের বদলে আমি আমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কেটে তোমরা প্রতিশোধ গ্রহণ করো। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম হচ্ছে ইসলাম। তারা চিন্তা করলো মুসলমানদের ধর্ম কত উচ্চ কত ভালো, যেখানে হিন্দু বা অন্য ধর্মের লোকদের মূর্তির নিরাপত্তা পর্যন্ত দেওয়া হয়েছে। নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ার কারণে মুসলমান শাসক হওয়ার পরে নিজের নাকটা পর্যন্ত কেটে দিতে তিনি রাজি হয়ে গেলেন। পরবর্তীতে তিনি নাক কাটলেন না, দেখলেন যে মুসলমানরা অনেক উদার, মুসলমানদের ধর্ম সঠিক। সম্মানিত উপস্থিতি, আমরাও চাই তামাম পৃথিবীতে যে যার ধর্ম পালন করুক, তবে মুসলমানদের উপরে কেউ যদি আক্রমণ করে আমরা বিড়ালের মতো বসে থাকবো না, সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে তার প্রতিরোধ করব। কথা বলেন ঠিক কিনা? কারা কারা রাজি আছি আল্লাহকে দুই হাত তুলে দেখায়, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, কোরআনে কারীম জানিয়েছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। জোরে বলেন আল্লাহু আকবার। 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা আহজাব 33 নম্বর আয়াতের শুরুর অংশে আছে আল্লাহ পাক বলেন, ওহে নারীরা তোমরা স্বগৃহে অবস্থান করো, নিজ নিজ গৃহে নিজ নিজ ঘরে অবস্থান করো, এবং প্রাচীন জাহেরি যুগের নারীদের মতো নিজেদের সৌন্দর্য প্রদর্শন করে বাইরে যেও না। বলেন তো নির্দেশটা কার? আর একটু জোরে বলেন, নির্দেশটা কার? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে ইজ্জত দিয়েছেন, সম্মান দিয়েছেন, মর্যাদা দিয়েছেন। আবার নারীদেরকে তাদের আবাসস্থল, কর্মস্থল আল্লাহ রাব্বুল আলামিন ঘর করে দিয়েছে। কারণ এই পৃথিবীতে যা কিছু আছে চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। নারীকে পিছনে রেখে সমাজের ভিতরে, পরিবারের ভিতরে, রাষ্ট্রের ভিতরে উন্নয়ন যেমন সম্ভব নয়, ঠিক তেমনি নারীদেরকে অবহেলা করে আখিরাতে সফলতা পাওয়া সম্ভব নয়। সম্মানিত উপস্থিতি, কোনো ঘরের নারী যদি ভালো হয়, কোনো ঘরের মেয়ে মানুষ যদি ভালো হয়, আল্লাহর নবী বলেন ওই ঘরের ভিতরে এসি না থাকতে পারে, খাবার কম থাকতে পারে, দিন আনা দিন খাওয়া সংসার হতে পারে, কিন্তু মেয়ে লোক যদি ভালো হয়, স্ত্রী যদি ভালো হয়, কিছু না থাকার পর ওই ঘরটাকে আল্লাহ তাআলা একটা জান্নাতের অংশ বানিয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? অনেক কিছু আছে, কিন্তু স্বামী আর স্ত্রীর ভিতরে মিল নেই। স্বামী একটা বলে, স্ত্রী আর একটা বলে। স্বামী বলে ডানে, স্ত্রী যায় বাঁয়ে। বলেন তো এরকম আছে না নাই? সম্মানিত উপস্থিতি, কোনো ঘরের নারী যদি ভালো হয় ঘরের ভিতরে শান্তি আসে, বরকত আসে। আর কোনো ঘরের নারী যদি খারাপ হয় ওই ঘরের ভিতরে বিভিন্ন সমস্যা আসে, আযাব আসে, গজব আসে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আদ-দুনিয়া ও মাতাউন, দুনিয়ার ভিতরে যা কিছু আছে সব কিছুই সম্পদ, আল্লাহর দেওয়া সম্পদ। আল্লাহ নবী পরের অংশ বলেন খয়রু মাতাইদ দুনিয়া, এর ভিতরে সবচাইতে দামি সম্পদ হচ্ছে আল মারআতুস সালিহা, একজন নারী, সুতি নারী, আবেদা সলেহা নারী। কি আমার ভাষা কি আপনারা বুঝতেছেন?
আল্লাহ নবী বলেন এই পৃথিবীর সব কিছু সম্পদ, তবে এর ভিতরে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে একটা নেককার নারী। আল্লাহ নবী এটা বলেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সাহাবায়ে কেরামরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আহমদ শরীফের 9587 নম্বর হাদিস, আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোন নারী উত্তম, কোন মেয়ে মানুষ উত্তম? আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, ও সাহাবায়ে কেরাম, ওই নারী উত্তম যাকে দেখলে স্বামী আনন্দ পায়, যেই নারীকে স্বামী আদেশ করলে তার আদেশ পালন করে, যেই নারী তার স্বামীর আনুগত্য করে, ওই নারী সবচেয়ে উত্তম। বলেন আমাদের ঘরে এরকম নারী আছে? আল্লাহ নবী বলেন যেই নারীকে স্বামী দেখলে আনন্দ পায়। কারণ একজন স্ত্রী অনেক দামি জিনিস, সারাদিনের ক্লান্তি শরীর নিয়ে পুরুষ যখন বাড়িতে আসবে, আর নারীকে দেখার পরে, স্ত্রীকে দেখার পরে যদি মনটা ভালো হয়ে যায় আর একটা মুচকি হাসি দেয়, যতগুলো দাঁত বাইর হবে আল্লাহ পাক তার আমল নামায় ততগুলো সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা তো হাসেন না, কারণ হাসেন যে অন্য মেয়ের সাথে, আর আমাদের পরিবারগুলো হাসে যায় দেবরের সাথে, মামাতো ভাই চাচাতো ভাইয়ের সাথে, নিজেদের ভিতরে মহব্বত নেই। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদের জন্য আবাসস্থল, কর্মস্থল, পুরুষের জন্য কর্মস্থল করে দিয়েছেন গোটা জমিন, আর নারীদের জন্য আবাসস্থল, কর্মস্থল করে দিয়েছেন তাদের ঘর। অনেক নারী বলেন না, ইসলাম আমাদেরকে ঘরের ভিতরে বন্দি করেছেন। না, ইসলাম আপনাদেরকে ঘরের ভিতরে বন্দি করেনি। দামি জিনিস যেটা, সেটাই কিন্তু প্যাকেট করে রাখা হয়। কি কথা বলেন না কেন? কারণ যে জিনিস যত দামি তার প্যাকেটও তত দামি। আল্লাহ পাক যতগুলো দামি দামি ফল দিয়েছেন, প্রত্যেক ফলের উপরে কিন্তু আমার আল্লাহ তাআলা আবরণ দিয়ে দিয়েছে। এই যে কলা বলেন, আপেল বলেন, বেদানা বলেন, আঙ্গুর ফল বলেন, কাঁঠাল বলেন, আম বলেন, প্রত্যেকটা ফলের উপরে বলেন তো একটা আবরণ আছে না নেই? কি বলেন? আল্লাহ পাক কেন দিয়েছেন? এটাকে নিরাপদ রাখার জন্য, এটাকে ভালো রাখার জন্য, বান্দার কাছে যেন সুরক্ষিতভাবে এই ফলটা পৌঁছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন দামি দামি জিনিসের উপরে আবরণ দিয়ে দিয়েছে। এখন কোনো কলা বিক্রেতা, কোনো আম বিক্রেতা যদি মনে করে মানুষ তো এই আম কেনার পরে, কলা কেনার পরে তো সিলে সিলেই খাবে, সুতরাং আমি একটা কাজ আগিয়ে রাখি, সিলে সিলে রাখি, বলেন তো কেউ যদি শিববাটি বাজারে কলা সিলে রাখে, বলেন তো ওই কলাকে আপনারা নিবেন নাকি? আর কথা বলেন, এখন নিবেন আপনারা? কারণ কলা শিলা থাকলে তো মাছি পড়বে, কলা শিলা থাকলে অনেক কিছু পড়বে, অনেক পোকামাকড় পড়বে, অনেক ময়লা আবর্জনা পড়বে, কেউ ওটা নিবে না। সুতরাং যেই নারীগুলো পর্দার ভিতরে থাকে তাদের দাম কিন্তু এখনো আছে। একজন নেককার পর্দাশীল নারীকে কিন্তু এখনো মানুষ অনেক ভালো ভালো ফ্যামিলি থেকে বিয়ে করতে চায়। কি কথা বলেন না কেন? সম্মানিত উপস্থিতি, এখন দেখা যায় যে একটা মেয়েকে বিয়ে দেওয়া লাগলে গাড়ি এত কিছু কিছু দেওয়া লাগে, লাগবেই তো, কারণ ওটা তো শিলা কলার মতো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ওই ফলের মূল্যায়ন, ওই ফলের দাম ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত আবরণের ভিতর থাকে। ঠিক তেমনি একটা মেয়ে যতক্ষণ পর্যন্ত পর্দার ভিতরে থাকে, আবরণের ভিতরে থাকে, আল্লাহ পাক ততক্ষণ পর্যন্ত ওই মেয়ের দাম, মান আল্লাহ পাক নিজে বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক বলেন, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ পাক বলেন জাহিলি যুগের নারীদের মতো রূপ সৌন্দর্য প্রদর্শন করে রাস্তায় তোমরা বাইর হইও না। আল্লাহ পাক নারীদেরকে এটাই জানিয়েছেন। তাবাররুজ শব্দের ব্যাখ্যায় তাফসিরে খাজেন মুফাসসির তাবাররুজ শব্দের 3টা ব্যাখ্যা করেছেন। 1 নম্বর ব্যাখ্যা করেছেন, মেয়েরা যখন বাইরে বাইর হয় তখন তাদের সাজ সজ্জা বেড়ে যায়। কারণ সাজার দরকার ছিল স্বামীর জন্য। কারণ আপনার মা বোনেরা যাদের কানে আওয়াজ যাচ্ছে, আপনার জন্য সাজা বৈধ, তবে আপনার সাজা হওয়া লাগবে আপনার বৈধ স্বামীর জন্য। এটা অন্য কারোর জন্য আপনি সাজতে পারবেন না, এটা আপনার জন্য হারাম। সম্মানিত মা বোনেরা, 2 নম্বর
তাবারুজ শব্দের ব্যাখ্যা এসেছে যে তারা নারীরা যখন রাস্তাঘাটে বাইর হয় তখন ৮-৬০ পোশাক পরে বাইর হয়, তাদের অনেক আবরণগুলো বোঝা যায়, অনেক উঁচা নিচা জায়গাগুলো বোঝা যায়। তাবারুজ শব্দের ব্যাখ্যায় ৩ নম্বরে তাফসিরে খাজেনের মুফাসসির লিখেছেন যে রাস্তায় যখন নারীরা চলে তখন রূপ সৌন্দর্য প্রদর্শন করে হেলে দুলে রাস্তায় চলে। বলেন তো এরকম নারী আপনাদের এলাকায় আছে না নাই? ধরে বলেন আছে না নাই? এখন নারীরা বলে যে আগে ছিলাম টিউব, এখন হব টায়ার, আমাদের একটাই কাজ, আমরা করব পুরুষদের সাথে ফায়ার। বলেন তো টিউব ভিতরে থাকে না বাইরে থাকে? আর একটু জোরে বলেন, ভিতরে থাকে না বাইরে থাকে? টিউবের ততক্ষণ পর্যন্ত দাম, টিউবের ততক্ষণ পর্যন্ত মূল্যায়ন থাকে যতক্ষণ পর্যন্ত ওটা টায়ারের ভিতরে থাকে। টিউব যদি বাইর হতে চায় এক পাকও কিন্তু ঘুরতে পারবে না, লিক হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যার যেখানে মর্যাদা তাকে সেখানেই রাখা লাগবে। এখন মেয়েরা মনে করতেছে না আমরা আর ঘরের ভিতরে থাকবো না, আগে ছিলাম টায়ার এখন হব টিউব, আমাদের একটাই কাজ, আমরা করব পুরুষদের সাথে ফায়ার। এখন সমাজের ভিতরে মিল নেই, একটু ৯-৬ হলে বলে না তোর ভাত আর খাবো না। কি করবো? কয় গার্মেন্টসে যে কাজ করব। বলেন এরকম আছে না নাই? ওই গার্মেন্টসের কাজ করে খাবো, তাও এর ভাত খাবো না। গার্মেন্টসের মালিক গালাগালি করে, ওটা শুনতে ভালো লাগে, কিন্তু স্বামীর একটা কথা ভালো লাগে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, রাস্তাঘাটে মেয়েরা যখন বাইর হয় ৮-৬০ পোশাক পরে বিভিন্নভাবে রূপ সৌন্দর্য প্রদর্শন করে বাইর হয়। কারণ দেখবেন এখন রাস্তাঘাটের ভিতরে পায়ে দেয় হাই হিল, করে শুধু খিলখিল, চোখে লাগায় মাস্কারা, পুরুষদের করে কামসারা, ঠোঁটে লাগায় লটকা ফিস, ছেলেরা এটা দেখে দেয় শীষ, আর কপালে দেয় বড় বড় টিপ। ছেলেরা দেখে বলে এই মেয়েটাই আমার জন্য ঠিক। আর ইফটিজিং যখন করে তখন ইফটিজিং এর মামলা হয় ছেলেদের নামে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, ইফটিজিং যে করবে সে অপরাধী, আর ইফটিজিং করার মতো পরিবেশ যে করে দিয়েছে বলেন তো তার অপরাধ আছে না নেই? একটু জোরে বলেন, আছে না নেই? সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মেয়েদেরকে দাম দিয়েছেন, মেয়েদের মর্যাদা দিয়েছে ইসলাম। ইসলাম আসার আগে মেয়েদের কিন্তু কোনো মর্যাদা দাম ছিল না। মেয়েদেরকে ভঙ্গপূর্ণ মনে করা হতো, মেয়েদেরকে মনে করা হতো ভঙ্গপূর্ণ, আর জীবিত কন্যা সন্তানদেরকে মাটির তলে পুঁতে দেওয়া হতো, এদের কোনো মূল্যায়ন ছিল না। ইসলাম আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা করলেন, ও নারী জাতি, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন এই নারী জাতি মায়ের পায়ের নিচে সন্তানের জন্য বেহেশত রেখেছেন। আল্লাহ নবীর কাছে একজন সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? কে আমার কাছ থেকে খেদমত পাওয়ার সবচাইতে বেশি হকদার? আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, তোমার মা। এরপরে কে? তোমার মা। এরপরে কে? তোমার মা। এরপরে কে? চতুর্থবার আল্লাহ নবী বললেন, তোমার বাবা। বলেন তো মায়ের কথা কয়বার? আর একটু জোরে বলেন, কয়বার? যে সময় মেয়ে মানুষের কোনো দাম ছিল না, কোনো মূল্যায়ন ছিল না, সেই সময় আল্লাহ নবী বললেন মেয়ের পায়ের নিচে, মায়ের পায়ের নিচে জান্নাত। আর এই মেয়েদের দাম, মায়েদের দাম আল্লাহ রাব্বুল আলামিন ৩ ধাপ বাড়িয়ে দিলেন। সম্মানিত উপস্থিতি, এই যে সবচাইতে দামি এখন আমাদের সমাজে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে স্বর্ণ। বলেন এটার দাম আছে না নাই? এই স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য হালাল না হারাম? পুরুষের জন্য হারাম, কিন্তু এই দামি স্বর্ণ কিন্তু নারীদের জন্য ব্যবহার করা হালাল। তার মানে ইসলাম নারীদেরকে দাম দিয়েছে, সম্মান দিয়েছে, ইজ্জত দিয়েছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য রাস্তাঘাটে যখন নারীরা বাইর হবে অবশ্যই পর্দা করে, পর্দা মেনটেন্স করে বাইর হওয়া লাগবে। অথচ আমরা অনেক মা বোনেরা, আমাদের নারীরাও পর্দা করে। দেখা যায় যে বোরকা পরে, এমন বোরকা পরেছে টাইট ফিট বোরকা, এমব্রয়ডারি করা বোরকা, ওটা দেখলে আরো আকর্ষণ হয়। কথা বলেন ঠিক কিনা? ওই বোরকা পরা জায়েজ নেই। ওই বোরকা, যেই বোরকা পরলে রূপ সৌন্দর্য বোঝা যায়, যেই বোরকার ভিতরে এমব্রয়ডারি করা থাকে না, এরকম না, এমন পোশাক হতে হবে
ঢিলা ঢালা পোশাক, যেই পোশাক পরলে শরীরের কোনো আবরণ বোঝা যাবে না। সম্মানিত উপস্থিতি, এই যে স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা মহব্বত, এটা আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দান করেছে। এই যে দেখেন স্বামী আর স্ত্রী বিয়ে হয়েছে, মনে করেন এক ছেলের বাড়ি শিববাটি আর মেয়ের বাড়ি বরিশাল, দিনাজপুর, বলেন তো এরকম আছে না নাই? ভিন্ন একটা জেলা, ভিন্ন পরিবেশে বিবাহ হয়েছে, যেখানে পরিবেশ আলাদা, কথাবার্তা আলাদা, খাবারের ধরন আলাদা, সব কিছু আলাদা। এরপরে বিবাহ হয়েছে। বিবাহ হওয়ার পরে স্বামী আর স্ত্রীর ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভালোবাসা মহব্বত দিয়ে দিয়েছেন যে একজন স্বামী স্ত্রীর জন্য জীবন দিতে পারে, একজন স্ত্রীও স্বামীর জন্য জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? কোরআনে কারীম জানিয়েছে, মিন আয়াতিহি আন খালাকালাকুম মিন আনফুসিকুম ওয়া আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। জোরে বলেন আল্লাহু আকবার। 21 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরা রোম 21 নম্বর আয়াতের শুরুর অংশে আছে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে স্বামী আর স্ত্রীর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে যে ভালোবাসা দিয়েছি, এবং এই ভালোবাসা প্রাথমিক অবস্থায় যখন বিবাহ হয় একটা ভালোবাসা পর্যন্ত থাকে, আর এই ভালোবাসাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, এই ভালোবাসাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া পর্যন্ত পৌঁছিয়ে দিই। একজন স্বামী স্ত্রীর জন্য জীবন দিতে পারে, একজন স্ত্রীও স্বামীর জন্য জীবন দিতে পারে। এরকম ঘটনা বলেন তো আপনারা শুনছেন না শোনেননি? এই যে ভালোবাসা স্বামী স্ত্রীর ভিতরে, এটা কে দান করেছে? আরেকটু জোরে বলেন, কে দান করেছে? আল্লাহ রাব্বুল আলামিন স্বামী আর স্ত্রীর ভিতরে মহব্বত ভালোবাসা দিয়েছেন। কারণ একা একা থাকতে কিন্তু কাউকেই ভালো লাগে না। জান্নাতের ভিতরে হযরত আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করলেন, জান্নাতের ভিতরে রাখলেন, হযরত আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে, বলেন তো জান্নাতের ভিতরে খাবারের শান্তির কি কোনো অভাব আছে নাকি? কি বলেন, আছে? এত কিছু আছে। এরপরে হযরতে আদম আলাইহিস সালামের মনের ভিতরে কি যেন একটা অতৃপ্তি, কি যেন একটা না পাওয়ার যন্ত্রণা, কি যেন একটু ভালো লাগে না। এত কিছু থাকার পরে মনের ভিতরে ভালো লাগে না। হযরত আদম আলাইহিস সালামের এই যে ভালো না লাগার বিষয়, বলেন তো আমার আল্লাহ এটা জানে কি জানে না? আর একটু জোরে বলেন। হযরত আদম আলাইহিস সালাম এত কিছু জান্নাতের সুখ স্বাচ্ছন্দ্য পাওয়ার পরে মনের ভিতরে কি যেন একটা অতৃপ্তি কাজ করে। হযরত আদম আলাইহিস সালাম ঘুমিয়ে আছেন, এমন সময় বাম পাজরের হাড় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে হাওয়া আলাইহিস সালামকে তৈরি করলেন। হযরতে আদম আলাইহিস সালাম ঘুম যখন তার ভেঙে গেল, ঘুম ভাঙার পরে হযরত আদম আলাইহিস সালাম তাকিয়ে দেখলেন পাশে হাওয়া আলাইহিস সালাম। এত সুন্দর মেয়ে, এত সুন্দর রমণী। কিতাবের ভিতরে এসেছে 4 জন নারীকে আমার আল্লাহ তাআলা স্পেশাল সৌন্দর্য দান করেছিলেন। কয়জন বলেন তো? 4 জনকে আমার আল্লাহ তাআলা স্পেশাল সৌন্দর্য দান করেছিলেন। একটা হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 2 হযরতে সারা, 3 জুলেখা, 4 হাওয়া আলাইহিস সালাম। আল্লাহ পাক সব চাইতে সুন্দর করে এই নারীদেরকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন। সুন্দর জিনিস দেখলে দেখতে মনে চায়, ভালো লাগে, সুন্দরের প্রতি যে আকর্ষণ, এটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিজেই দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাম হাওয়া আলাইহিস সালামকে দেখার পরে জান্নাতের ভিতরে তাকিয়ে আছেন, ধরতে যাচ্ছেন। আল্লাহ পাক ডাক দিলেন, আদম খবরদার, ধরা তো দূরের কথা, তাকানো যাবে না। বলেন তো নারীর দিকে তাকানো যাবে? আর একটু জোরে বলেন। বেগানা নারীর দিকে তাকানো যাবে না। পুরুষরা যেমন নারীর দিকে তাকাতে পারবে না, নারীরাও তেমন বেগানা পুরুষের দিকে তাকাতে পারবে না। আমাদের সমাজের ভিতরে অনেক মা বোনেরা আছে যারা নামাজ পড়ে, রোজা করে, অনেক ইবাদত করে, কিন্তু পর্দা করে না। পর্দা করা যে ফরজ এটাই তারা বোঝে না। মনে করে যে খালি মুজাহিদ হুজুরের বউ
আর ইমাম সাহেবের বইরা খালি পর্দা করবে, এটা মনে হয় সাধারণ মানুষের বইয়ের জন্য পর্দা না। বলেন তো পর্দা কি খালি হুজুরের বইয়ের জন্য না সবার বইয়ের জন্য? আর একটু জোরে বলেন, পর্দা কি সবার জন্য না হুজুরের বইয়ের জন্য? পর্দা হুজুরের বউ, সাধারণ মানুষের বউ হুজুরের মেয়ে, সাধারণ মানুষের মেয়ে হুজুরের বোন, সাধারণ মানুষের বোন, যার হোক না কেন মেয়ে মানুষ হলে প্রত্যেকের জন্য পর্দা করাকে আমার আল্লাহ ফরজ করে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, আদম ধরা যাবে না, স্পর্শ করা যাবে না, তাকানো যাবে না। হযরত আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি করলে তাকানো যাবে ধরাও যাবে সেই পদ্ধতি বলেন। আল্লাহ পাক বললেন, আদম তাহলে তোমাকে বিবাহ করা লাগবে। হযরত আদম আলাইহিস সালাম বললেন যে আমি বিবাহ করতে রাজি আছি। আল্লাহ পাক বললেন, আদম শুধু বিবাহ করতে রাজি থাকলে চলবে না, বিবাহ করতে হলে তোমাকে দেনমোহর দেওয়া লাগবে। বলেন তো বিয়ে করতে হলে দেনমোহর দেওয়া লাগবে কি লাগবে না? আর একটু ধীরে বলেন। আপনাদের এলাকায় দেয় না নাই? হ্যাঁ, এখন আগে ছিল যৌতুক, আর এখন বলে না না বলে যৌতুক টৌতুক লেওয়া যাবে না, ইচ্ছা করে যা দিবেন তাই। আগে ছিল যৌতুক নাম, আর এখন কয় ইচ্ছা করা। যোগ্য জামাই আপনি দিবেন, আপনার মেয়েরই থাকবে, ইচ্ছা করা যা দিবেন তাই। ইচ্ছা করা এটা বলাও হারাম। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, একজন কন্যা সন্তানকে লালিত পালিত করে একজন পিতা 16 বছর 18 বছর পর্যন্ত কত কষ্ট করেছেন, কলিজার টুকরা ধনকে আপনাকে দিয়ে দিচ্ছেন, এটাই তো বেশি। ইসলাম মর্যাদা দিয়েছেন নারীর, যে নারীর বাড়িতে কোনো খরচ করা চলবে না, যা খরচ হবে সব পুরুষের বাড়িতে। অনুষ্ঠান যা হবে পুরুষের বাড়িতে। দেখা যায় যে ছেলের বাড়ি থেকে আসে 200, আর বলে মেয়ের বাড়ি থেকে আসা লাগবে 100। বলেন আসে না নাই? কথা বলেন না কেন? মেয়ের বাড়িতে কোনো মানুষই যেতে পারবে না, এটার নামই ইসলাম। কারণ একজন কন্যা সন্তানকে লালন পালন করেছে, তাকে দেনমোহর দিয়ে আনা লাগবে। আমাদের সমাজের যুবকরা যারা বিয়ে করে তারা দেনমোহর দেওয়া যে ফরজ, দেনমোহর দিয়ে দেওয়া লাগবে এটা জানে না, কিন্তু বিয়ে করা ফরজ এটা জানে। কি কথা বলেন না কেন? অনেক যুবক বলে, হুজুর বিয়ে করা ফরজ, হুজুর ফরজ দায়িত্বটা পালন করা পারছে না, হুজুর কাজ নাই চাকরি নাই। ও জানে বিয়ে করা ফরজ, কেন বিয়ে করবি তুই দেনমোহর আছে? বলে না তা নাই, কিন্তু বিয়ে করা ফরজ এটা জানে, কিন্তু দেনমোহর দেওয়া ফরজ এটা জানে না। সম্মানিত উপস্থিতি, হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বললেন, আদম তুমি বিবাহ করতে চাও, ভালো কথা, তবে বিবাহ করতে গেলে তোমাকে তো দেনমোহর দেওয়া লাগবে। আল্লাহ পাককে হযরত আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমার কাছে তো কোনো দেনমোহর নেই, কি দিব? আল্লাহ পাক বললেন, আদম আখেরি জামানার একজন পয়গম্বর আসবে, শেষ একজন মহামানব আসবে, যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওই নবীর প্রতি 10 বার দরুদ পড়ো। এই 10 বার দরুদকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মোহরানা দেনমোহর হিসাবে কবুল করে নিব। হযরত আদম আলাইহিস সালাম 10 বার আমাদের নবীর প্রতি দরুদ পড়ে এটা দেনমোহর দিয়ে বিবাহ করেছেন। বলেন তো বিবাহ করতে গেলে দেনমোহর দেওয়ার দরকার আছে না নেই? আর একটু জোরে বলেন আছে না নেই? দেনমোহর বাকি আছে কার কার? হাত তোলেন তো দেখি। কি সব তো এখানে আল্লাহর ওলি বসে আছে পারে? 5,99,999 টাকা 95 পয়সা নগদ, নাক ফুল বাবদ 1500 টাকা, বাকি 4,98,595 টাকা রাখিয়া ইসলামী শরীয়ত মোতাবেক তোমাকে বিবাহ করতে এসেছে। রাজি থাকলে 1 চাপো, না থাকলে 2 চাপো। বলেন বলে কি বলে না? এখন আলহামদুলিল্লাহ কবুল করে এখন বাসের ঘরে যায় উল্টা দিক হয়ে আছে। এখন মেয়ে চিন্তা করে, আল্লাহ বিবাহ হয়ে গেল, এখন উল্টা দিক হয়ে আছে, কারণ কি? বলে প্রাণের স্বামী। বলে না, কথা বলা জায়েজ নাই, দেনমোহর দিতে পারি নাই, যদি তুমি মাপ না করো তাহলে তোমার দিকে আমি তাকাবো না। এখন স্ত্রী চিন্তা করে, আল্লাহ কি মহা বিপদে পড়ছি। এখন বাধ্য হয়ে বলে ঠিক আছে দাও, মাফ করে দিলাম। পরের দিন এখন স্বামী আর স্ত্রীর ভিতরে ঝগড়া হয়েছে, বলে তাড়াতাড়ি করে 5 লাখ টাকা ফেলাও, তোমার ভাত আর আমি খাবো না। বলেন কি মাফ করছিল? আর একটু জোরে বলেন, কেউ মাফ করে নাকি? দেনমোহর তো মাফ হয় না।
নামাজ রোজা যেমন করে মাফ হয় না, দেনমোহর এটা মাফ করার জিনিস না। আপনি স্ত্রীকে দেনমোহর দিয়ে বিবাহ করা লাগবে, মাফ চাইতে পারবেন না। তবে স্ত্রী এই দেনমোহরের টাকা ইচ্ছা করলে বাবাকে দিতে পারে, মাকে দিতে পারে, ইচ্ছা করলে আপনাকেও দিয়ে দিতে পারে, এটা স্ত্রীর অধিকার। সম্মানিত উপস্থিতি, হযরত আদম আলাইহিস সালাম আমাদের নবীর উপরে 10 বার দরুদ পড়ে বিবাহ সম্পন্ন হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে জানিয়ে দিলেন, ওয়া কুলনা ইয়া আদামু উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। 1 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা সূরা বাকারা 35 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বললেন, আদম তুমি মহরনা পরিশোধ করে বিবাহ করেছো, যাও তুমি তোমার বাড়ি জান্নাতে চলে যাও। বিবাহ করেছো, এখানে আর থাকা যাবে না, এখন তোমার বাড়ি জান্নাতে চলে যাও। তার মানে বিবাহ করার পরে ঘর জামাই থাকা যাবে না, নিজের বাড়িতে থাকা লাগবে। কি কথা বলেন না কেন? এই যে যশোরে গিয়েছিলাম প্রোগ্রামে, যাওয়ার পরে দেখি ওখানে একটা পাড়ার নাম আছে ঘর জামাই পাড়া। কি গো, ঘর জামাই পাড়া মানে? বলে হুজুর এখানে যতগুলো বাড়ি আছে অধিকাংশ বাড়ি হচ্ছে ঘর জামাই আছে, এই জন্যই পাড়ার নাম রেখেছি আমরা ঘর জামাই পাড়া। আল্লাহ পাক বলেন, আদম বিবাহ হয়ে গেছে, যাও তুমি তোমার বাড়ি জান্নাতে চলে যাও। জান্নাতে যাওয়ার পরে ওয়াকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা। আদম এতদিন পর্যন্ত তুমি একাই খাবার খেয়েছো, একাই পোশাক পরেছো, তবে আজকে থেকে তুমি আর একাই খেতে পারবে না। তুমি যা খাবে তোমার স্ত্রীকেও তা খাওয়ানো লাগবে। তুমি যা পরবে সেই মানের পোশাক স্ত্রীকেও পরানো লাগবে। আল্লাহু আকবার বলবেন না? ইসলাম নারীদের দাম দিয়েছে। আল্লাহ পাক বলেন, বিবাহ করার আগে আপনি যা করেছেন, যা খেয়েছেন, যা পরেছেন আপনার ব্যক্তিগত ব্যাপার ছিল, তবে বিবাহ করার পরে একজন নারীর ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব আপনার। আপনি ভালো ভালো খাবেন আর স্ত্রীকে পান্তা ভাত খাওয়াবেন। আপনি হোস্টেলে গিয়ে ভালোভাবে পুরি দিয়ে খাবেন। বলেন সকালে নাস্তা করেন না করেন না? আপনি নাস্তা করেন, ভালো কথা, তবে আপনি যেই মানের নাস্তা করেন আপনার স্ত্রীর জন্য সেই মানের নাস্তার ব্যবস্থা করা লাগবে। কি কথা আমার বুঝেছেন আপনারা? আপনি যদি পুরি খান, ডিম দিয়ে খান, তাহলে বাড়িতে আপনার স্ত্রীর জন্য নিয়ে যাওয়া লাগবে। বলে হায় রে হুজুর কি কথা কয় রে, মাথা খারাপ। বাড়ির যা খাবার হয় হোক, সকালে তাড়াতাড়ি করে শিব বাড়ি আসছে, আসার পরে নাস্তা করতেছে, এই ভালো লাগতেছে না, এরা ডিম পোচ দাও, ভালো ভালো খায় যাইতেছে। বাড়ির ভিতরে যায় দেখে যে স্ত্রীর জন্য কি ভর্তা, পান্তা ভাত হতে পারে, তবে আপনি যা খাবেন স্ত্রীকেও সেই খাবার খাওয়ানো লাগবে, সেই মানের খাবার খাওয়ানো লাগবে। এটা ইসলাম ফরজ করেছে। সম্মানিত উপস্থিতি, আপনি যেই মানের পোশাক পরবেন, আপনি পরেন 2000 টাকা দামের পোশাক, আর আপনি যদি স্ত্রীকে কম দামে 500 টাকার পোশাক কিনে দেন না, এটা জুলুম হবে। আপনি যেই মানের পোশাক পরেন আপনার স্ত্রীকেও সেই কাছাকাছি মানের পোশাক কিনে দেওয়া লাগবে। এটা ইসলাম ফরজ করেছে। সম্মানিত মা বোনেরা, ইসলাম আপনাদেরকে দাম দিয়েছে, ইসলাম আপনাদেরকে মান দিয়েছে। ইসলাম নারীদেরকে ঠকায়নি, ইসলাম নারীদেরকে জিতিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই যে স্বামী স্ত্রীর ভিতরে মিল, মহব্বত, ভালোবাসা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিলেন, কিন্তু আমরা আমাদের সমাজের ভিতরে দেখতে পাচ্ছি যে স্বামী আর স্ত্রীর ভিতরে মিল নেই। একটা উপন্যাস পড়েছিলাম যে একজন মাতব্বর, আপনাদের এলাকায় কি বলে যিনি বিচার করে, কি বলেন আপনারা? মাতব্বর বা মণ্ডল প্রধান, তিনি বিচার করিয়ে বেড়ায়। হঠাৎ করে একজন দৌড়ে গিয়ে বলে, কি গো আপনি বিচার করছেন? আপনার স্ত্রী তো ওই নদীতে পড়ে গেছে, তাড়াতাড়ি করে দৌড় দেন। মাতব্বর দৌড়ে গেছে, স্রোত যেই দিকে যায় ওই দিকে না গিয়ে উল্টা দিকে দৌড়িয়ে যাচ্ছে। এখন বলে কি, মাতব্বরের মাথা তো খারাপ হয়ে গেছে মানুষের বিচার করে করে। স্রোত যদি এই দিকে যায় তাহলে মানুষ পড়লে কোন দিকে যাবে? এই দিকে যাবে। তো স্রোতের বিপরীতে দৌড়ান কা? মাতব্বর আপনার তো মাথা শেষ। বলে না, এটা আমাদের পার্সোনাল ব্যাপার। পার্সোনাল ব্যাপার মানে?
বলে আমার এই স্ত্রী সারা জীবন আমার বিরোধিতা করেছে, আমি যখন বলেছি ডানে চলেছে বামে, আমি যদি বলি বামে চলেছে ডানে। সারা জীবন যে স্ত্রী বিরোধিতা করেছে, আমার বিশ্বাস আমার এই স্ত্রী স্রোতের দিকে যায়নি, উজানের দিকে যাবে। বলেন তো এরকম সাপ আর বীজির মতো সম্পর্ক আছে না নেই? কি জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের পরিবারের ভিতরে শান্তি নেই, কারণ কেউ কাউকে ছাড় দিতে চায় না, কেউ কারো প্রতি সময় দিতে চায় না। আল্লাহ নবী যে দাওয়াতি কাজ করতেন, এত কিছু করার পরে আল্লাহ নবী যখন বাড়িতে আসতেন তখন স্ত্রীর কাজে আল্লাহ নবী সহযোগিতা করতেন। মাঝে মাঝে তরকারি কুটে দিতেন, রান্নার কাজে সহযোগিতা করতেন। এখন যদি বলা হয় যে আপনারা কয়জন কুটে দিয়েছেন, একজনের মনে হয় হাত ওটা কঠিন হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী এত দায়িত্ব পালন করার পরে যখন বাড়িতে আসতেন, খাবার হতে দেরি হলে আল্লাহ নবী খাবারের তৈরির কাজে আল্লাহ নবী সাহায্য সহযোগিতা করতেন। আল্লাহ নবী একদিন বাড়িতে আসলেন, আসার পরে দেখলেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাতে বানাতে, একটু ছোট মানুষ ছিলেন, ঘুমিয়ে পড়েছে। ছাগল এসে সব রুটি খেয়ে নিচ্ছে, আর হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘুমাইতেছেন। আল্লাহ নবী বিশ্ব নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিলেন না। আল্লাহ নবী নিজে আটার খামির করলেন, নিজের হাতে রুটি বানালেন, নিজের হাতে রুটি তৈরি করলেন। খাবার তৈরি করার পরে আল্লাহ নবী বিশ্ব নবী এবারে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথায় একটু হাত বুলিয়ে দিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার একটু ঘুমটা ভেঙে গেছে, তখন তিনি ছোট হলেও তিনি বিচক্ষণ ছিলেন, যে বুঝতে পারলেন যে আসলে আমি কি কাজ করেছি আর এর ভিতরে কি হয়ে গেছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভয় পেলেন, শরম পেয়ে গেলেন। আল্লাহ নবী বিশ্ব নবী বললেন, আয়েশা লজ্জা পেও না, ভয় করো না, আমি তো তোমার স্বামী। বলেন তো এরকম স্বামীকে এখন ঘরে ঘরে, কি কথা বলেন না কেন? খাবার হতে যদি দেরি হয় বলে কি করিস? অনেক আমাদের এলাকায় অনেক স্বামী আছে যে একটু খাবার দেরি হলে, খাবার তৈরি হতে দেরি হলে স্ত্রীর উপরে মারধর শুরু করে। বলেন আপনাদের এলাকায় আছে না নেই? একটু জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, এটা তো রসুলের শিক্ষা না? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বাড়িতে আসতেন, খাবার রেডি হতে দেরি হলে আল্লাহ নবীও কিন্তু খাবার তৈরির কাজে সহযোগিতা করতেন। আল্লাহ নবী শুধু তাই না, মাঝে মাঝে স্ত্রীদেরকে নিয়ে বেড়াতে যাওয়া, এটাও রসুলের সুন্নাহ। আমরা স্ত্রীদের নিয়ে বেড়াতে যাই না, আমাদের যুবকরা কিন্তু গার্লফ্রেন্ডদের নিয়ে বেড়াতে যায়। কি কথা বললেন না কেন? বলেন তো, গার্লফ্রেন্ড, মামাতো বোন, চাচাতো বোন, এগুলো নিয়ে বেড়ানো যাওয়া যাবে কি বলেন? সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী এত দাওয়াতি কাজ করতেন, করার পরে আল্লাহ নবী স্ত্রীর হক আদায় করতে কোনো সময় তিনি ভুলে যাননি। আল্লাহ নবী একদিন আদো আদো জ্যোৎস্নার রাত্রিতে আল্লাহ নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা চলো আমরা একটু বেরিয়ে আসি। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে আল্লাহ নবী চলে গেলেন একটা ময়দানে। জ্যোৎস্নার আলো, সব কিছু দেখা যাইতেছে। আল্লাহ নবী বলেন, আয়েশা চলো আমরা আজকে একটু দৌড় প্রতিযোগিতা করি। ওই যে একটা লক্ষ্য বস্তু দিলেন, যে ওই জায়গায় কে আগে দৌড়িয়ে যেতে পারে। আল্লাহ নবী এবং আয়েশা দুজনে মিলে দৌড় দিলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু পাতলা ছিলেন, আগে দৌড়িয়ে চলে গেলেন। আল্লাহ নবী পরে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবী আপনি কিন্তু আমার সাথে পারেননি, আমি ফার্স্ট হয়েছি। বলেন তো, স্বামী স্ত্রীর ভিতরে এরকম মহব্বত থাকার দরকার আছে না নেই? আর একটু জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, দীর্ঘদিন পরে আবার একটা দৌড় প্রতিযোগিতা আল্লাহ নবী করলেন, আবার এরকম জ্যোৎস্নার রাত্রিতে। এবারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু মোটা হয়ে গেছে। আল্লাহ নবী এবারে আগে দৌড়িয়ে চলে গেলেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হাঁপাতে হাঁপাতে পরে চলে গেলেন। আল্লাহ নবীর কাছে যখন গেলেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জড়িয়ে তার মাথা বুকের উপরে নিয়ে বললেন, আয়েশা আজকে কিন্তু তুমি আমার সাথে পারোনি, সেদিনের প্রতিশোধ কিন্তু আজকে আমি নিলাম। সুবহানাল্লাহ বলবেন না? এই যে স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত, এই ভালোবাসা, বোঝাপড়া, এইগুলো থাকা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ শিক্ষা। এই জন্য একজন আর একজনকে সময় দেওয়া,
আজকে স্বামী স্ত্রীর প্রতি সময় দেয় না, স্ত্রীও স্বামীর প্রতি সময় দেয় না। এটার প্রধান 1 নম্বর কারণ কিন্তু এই মোবাইল। কি কথা বলে না কেন? স্বামী আসার পরে একটা টিপে, স্ত্রী আসার পরে স্ত্রীরটা টিপে। সন্তানও মাঝে মাঝে চিন্তা করে আমি কি করব। একটু বড় হওয়ার পরে সন্তানও বলে মোবাইল কিনে দাও, না হলে কিন্তু গলার দড়ি দেবো, বিষ খাবো। কি কথা বললেন না কেন? বলে কি বলে না? এই যে আপনি স্ত্রীর প্রতি সময় দিলেন না, সন্তানের প্রতি সময় দিলেন না, হক নষ্ট করলেন। এই জন্য একে অপরের প্রতি বোঝাপড়া থাকা দরকার, কিছু স্যাক্রিফাইস করা দরকার, ত্যাগ করা দরকার, তাহলে সংসার সুন্দর হয়। সম্মানিত উপস্থিতি, আল্লাহ নবী এত দাওয়াতি কাজ করার পরে, এত নির্যাতন সহ্য করার পরে স্ত্রীর হক আদায় করার কথা আল্লাহ নবী ভুলে যায়নি। আর আমাদের সমাজের স্ত্রীরা দেখা যায় যে অল্প একটু হলেই দেখা যায় যে স্বামীর বদদোয়া করে, যে আমার স্বামী কিছু না, আমার স্বামী কিছু দেয় না। বলেন এরকম বলে কি বলে না? আল্লাহ নবী বিশ্বনবী হাদিস শরীফের ভিতরে বলেছেন, আমি জাহান্নামের ভিতরে দেখেছি সব চাইতে বেশি মেয়ে লোক, আর মেয়ে লোকদের জাহান্নামে যাওয়ার 2টি প্রধান কারণ। 1 নম্বর হচ্ছে গীবত করা, আর 2 নম্বর স্বামীর নাশুকরি করা। 1 নম্বর কি বললাম বলেন তো? গীবত করা, আর 2 নম্বর স্বামীর নাশুকরি করা। এই 2টি কারণে মেয়ে জাতি, মেয়ে লোকেরা বেশিরভাগ জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের পরিবারগুলোকে যদি আমরা সুন্দর বানাতে চাই, তাহলে রসুলের আদর্শ পরিবারের ভিতরে বলেন তো সেট করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আপনি যদি চান যে আমার স্ত্রী ফাতেমার মতো হোক, তাহলে আপনার চরিত্র হযরতে আলীর মতো হওয়া লাগবে। কি কথা বললেন না কেন? আপনি যদি চান আমার স্ত্রী খাদিজার মতো হোক, তাহলে আপনার চরিত্র রসুলের চরিত্রের মতো হওয়া লাগবে। আপনি চান যে আমার স্ত্রী খাদিজা হোক, ফাতেমা হোক, কিন্তু আমরা আমাদের চরিত্রগুলো পরিবর্তন করতে চাই না। এই জন্য রসুলের আদর্শ যদি আমরা পরিবারের ভিতরে সেট করতে পারি, তাহলে পরিবারের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আবারও সেই শান্তি দান করবে। সম্মানিত উপস্থিতি, আজকে দেখা যায় যে মেয়ে লোকেরা স্বামীর বদনাম করে, নাশুকরি করে, অথচ কোরআনে কারীম জানিয়েছে ওয়াদারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা আমানু ইমরাতা ফিরআউন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ফেরাউনের পত্নী, ফেরাউনের স্ত্রীর কথা আল্লাহ পাক কোরআনের ভিতরে দিয়েছেন। ফেরাউনের স্ত্রীর নাম ছিল হযরতে আসিয়া। নাম শুনেছেন আপনারা? আসিয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে দিয়েছেন। আল্লাহ পাক জানিয়েছেন, আল্লাহ তাআলা বিশ্বাসীদের জন্য উপস্থিত করেছেন ফেরাউনের স্ত্রীর, ফেরাউনের পত্নীর দৃষ্টান্ত। ফেরাউন তিনি নিজেকে রব দাবি করেছিলেন, আল্লাহ দাবি করেছিলেন। তার স্ত্রী যখন বলেছিলেন না তুমি তো রব হতে পারো না, রব সৃষ্টিকর্তা একজন, তিনি হচ্ছেন আল্লাহ। এক আল্লাহর ঘোষণা দেওয়ার কারণে ফেরাউন তার স্ত্রীর হাতের ভিতরে পেরেক, পায়ের ভিতরে পেরেক রেখে মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে, নির্যাতন করছে। এরপরেও হযরতে আসিয়া এরপরে স্বামীর প্রতি কিন্তু বদদোয়া করেনি। আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে জান্নাত ফেরেশতার মাধ্যমে নিয়ে এসেছেন। হযরতে আসিয়া ডাক দিয়ে বলে, আল্লাহ জান্নাতের ভিতরে এমন একটা ঘর বানিয়ে দেন যে জায়গায় বসে বসে আমি আল্লাহ আপনাকে দেখতে পাই। আপনি আমাদের এই ফেরাউনের এবং ফেরাউনের বাহিনীর এই দুষ্কৃতি থেকে, অত্যাচার থেকে আল্লাহ আপনি আমারে বাঁচান। কিন্তু এ কথা কিন্তু আসিয়া বলেনি, আল্লাহ এই ফেরাউন, এই জালেমকে আপনি ধ্বংস করে দেন, এই জালেমকে আপনি হালাক করে দেন। এই কথা কিন্তু আসিয়া বলেনি। কি কথা কি আমার বুঝতেছেন? তার মানে আসিয়া ফেরাউনের মতো এত বড় ডিক্টেটর, এত বড় স্বৈর শাসকের পরেও কিন্তু আসিয়া তার স্বামীর জন্য বদদোয়া করেনি। শুধু তিনি নিজে বলেছেন, আল্লাহ এই ফেরাউনের হাত থেকে, ফেরাউনের বাহিনীর হাত থেকে আল্লাহ আপনি আমারে বাঁচান। এতটুকু দোয়া করেছেন। সম্মানিতা মা বোনেরা যারা আছেন, আপনি যদি জান্নাতের রাস্তাকে সহজ করতে চান, তাহলে আপনার স্বামীর বদদোয়া করা যাবে না। সম্মানিত উপস্থিতি, আজকে দেখা যায় যে পরিবারের ভিতরে স্বামী স্ত্রী শুধু না, বাবা আর সন্তানের ভিতরে মিল নেই, সন্তান আর মার ভিতরে মিল নেই। বলেন তো এরকম পরিবার আছে না নেই? একটু জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, কেন এরকম হচ্ছে?
এরকম হওয়ার পিছনে কারণ হচ্ছে আমরা অনেক জায়গায় আলোচনায় যাই, ওই জায়গায় গেলে বলে হুজুর একটু পিতামাতার ওয়াজ করেন। কেন? বলে আমার সন্তান আমাকে ডাকে না, আমার সন্তান আমার সাথে কথা বলে না, আমার সন্তান আমার দেখাশোনা করে না। আমি আগে বলি যে আপনার সন্তান আপনার হক আদায় করবে এটা তো পরের কথা। আপনি আগে বলেন তো আপনার সন্তানের প্রতি আপনার যে দায়িত্ব কর্তব্য ছিল আপনি সেটা আদায় করেছেন কিনা বলেন তো। আগে সন্তানের প্রতি পিতার দায়িত্ব না পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব? কি বলেন তো? আগে কিন্তু সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব। কারণ সন্তান জন্ম নেওয়ার পরে তো পিতামাতার খেদমত করবে না, আগে তো সন্তানের দেখাশোনা সন্তানের প্রতি দায়িত্ব পালন করা লাগবে। সম্মানিত উপস্থিতি, আমরা পেয়েছি যে সন্তানের প্রতি একজন পিতামাতার 20টি দায়িত্ব রয়েছে। কয়টি বলেন তো? আর একটু জোরে বলেন, কয়টি? সম্মানিত উপস্থিতি, সন্তান যখন ভূমিষ্ঠ হয় স্বামী স্ত্রীর মিলামেশার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেয়। অথচ আমরা এখানে অনেক মানুষ আছি যে 5টি সন্তান 6টি সন্তানের জনক, কিন্তু স্বামী স্ত্রীর মাঝে মিলামিশার একটা দোয়া আছে, সুন্নাহ পদ্ধতি আছে, এটা কিন্তু আমরা অনেকে জানি না। কি রাগ করলেন আপনারা? সম্মানিত উপস্থিতি, স্বামী স্ত্রী যে মিলামেশা করবে এটাও একটা ইবাদত। সম্মানিত উপস্থিতি, এটাও একটা ইবাদত, এটার একটা পদ্ধতি আছে, সুন্নাহ পদ্ধতি আছে, দোয়া আছে। এরপরে যখন সন্তান পেটের ভিতরে আসলো, আমরা সকলে চাই যে আমাদের সন্তানগুলো আব্দুল কাদের জেলানি হোক, বাইজিদ বোস্তামি হোক, কিন্তু পেটের ভিতরে সন্তান যখন থাকে, নামাজ যদি না পড়ে, কোরআন তেলাওয়াত যদি না করে, গান বাজনা নিয়ে যদি থাকে, বলেন তো ওই সন্তান কি আব্দুল কাদের জেলানি হবে? কি বলেন? না ওই সন্তান ডিপজল হবে? কথা বলেন এখানে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমরা চাই সন্তান ভালো হোক। আল্লাহ পাক শিখিয়েছেন রব্বি হাবলি মিনাস সালিহিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ একটা সালেহিন নেককার সন্তান আপনি দান করেন। সন্তানের জন্য দোয়া করা লাগে। রসুলের সুন্নাহ পদ্ধতি অনুযায়ী মিলামেশার পরে যখন সন্তান হয়, এরপরে ভূমিষ্ঠের পরে 1 নম্বর পিতা মাতার জন্য দায়িত্ব হচ্ছে তার কানে আজান দেওয়া। এই কথা কি আমার বুঝেছেন আপনারা? ছেলে হোক আর মেয়ে হোক, অনেক মানুষ বলে না মেয়ে হলে আজান দেওয়া লাগে না। কি বলুন, মেয়ে হলে আজান দেওয়া লাগে না? ছেলে হোক আর মেয়ে হোক, সন্তান জন্ম নেওয়ার পরে 1 নম্বর পিতামাতার দায়িত্ব কর্তব্য হচ্ছে তার কানের ভিতরে আল্লাহর আওয়াজ বরত্বের ঘোষণা দেওয়া। আমি নিজে দেখেছি অনেক পিতামাতা 3 দিন 4 দিন পরে আমার কাছে এসেছে, হুজুর আমার একটা ছেলে সন্তান হয়েছে, কেউ বলে মেয়ে সন্তান হয়েছে। আমি বলি ভালো কথা হয়েছে, কিন্তু আপনি কি আজান দিয়েছে? একটু হুজুর মনে নাই। মুসলমান কিন্তু আজান দেওয়া লাগবে এই কথা মনে নাই। বলেন তো এরকম নামের মুসলমান আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? আর এখন তো অধিকাংশ সন্তান সিজারে হয়, ওখানে আজান দেওয়ার লোকও নাই, মনেও নাই। ডান কানে আজান, বাম কানে একামত, কোনো কিছুই নাই। 1 নম্বর দায়িত্ব আমরা অনেকে আদায় অবহেলা করি। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এর পরে 2 নম্বর দায়িত্ব তার জন্য সুন্দর নাম রাখা, সুন্দর অর্থবোধক নাম রাখা। আগে কিন্তু একটা নাট বল্টু স্ক্রু ডবলু এরকম নাম বলে তো আপনাদের এলাকায় ছিল না? নাই, আমাদের এলাকায় একটা নাম ছিল ডবলু, বল্টু, এরকম নাম ছিল। এখন মানুষ সচেতন, ওলামায়ে কেরামের কাছে আসে, এখন একটু আগের চেয়ে ভালো নাম রাখার চেষ্টা করে। কথা বলেন ঠিক কিনা? এরপরে 3 নম্বর দায়িত্ব আকিকা করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে 7ম দিনে আকিকা করা। এই জন্য আমাদের সন্তান যাদের হয় বা ভবিষ্যতে হবে বা নাতিপুতি হবে, 7ম দিনে আমরা আকিকা করব তো ইনশাআল্লাহ। এরপরে 4 নম্বর দায়িত্ব সদকা করা। সন্তান যখন ভূমিষ্ঠ হয়, এরপরে আকিকা দেওয়ার পরে মাথা মুন্ডিয়ে মাথার যে চুল থাকে এই পরিমাণ স্বর্ণ বা রৌপ্য আল্লাহর রাস্তায় সদকা করা। সম্মানিত উপস্থিতি, হাদিস শরীফের ভিতরে এসেছেন আল্লাহর নবী বিশ্ব নবী আকিকা করলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন সন্তান হলেন, আকিকা করার পরে তার মাথার যে চুল ছিল ওই পরিমাণ স্বর্ণ বা রৌপ্য আল্লাহর রাস্তায় দান করলেন, সদকা করলেন। সম্মানিত উপস্থিতি, এরপরে 5 নম্বর দায়িত্ব হচ্ছে খতনা করা। সুন্নতে খতনা দেয়, এটা তো আমরা করি আলহামদুলিল্লাহ।
এরপরে 6 নম্বর দায়িত্ব, একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে পিতামাতার জন্যই তাওহীদের শিক্ষা দেওয়া, আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া। সন্তান যখন কথা বলতে শিখে আল্লাহর নবী বলেন সর্বপ্রথম তাকে কালেমা শিক্ষা দাও। সম্মানিত উপস্থিতি, অনেক সন্তান আছে যে বড় হয়ে যায় কালেমা পড়তে পারে না। প্রথম কথা হবে আল্লাহর নাম, কালেমা। সম্মানিত উপস্থিতি, এই জন্য তাওহীদের শিক্ষা দেওয়া, ছোট থেকেই তাকে শিক্ষা দেওয়া যে রব বলতে একজন আছে, আসমান আল্লাহ সৃষ্টি করেছেন, জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, আল্লাহ পাক তোমার মা বাবা সকলকে সৃষ্টি করেছেন, এই কথাগুলো তাকে বলা, রবের সাথে পরিচয় করে দেওয়া। বলেন তো দরকার আছে না নাই? আর একটু ধীরে বলেন, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, সন্তানদেরকে মাঝে মাঝেই বলা এগুলো আল্লাহ সৃষ্টি করেছেন, পাপ কাজ করলে দুজকে যাওয়া লাগবে, জাহান্নামে যাওয়া লাগবে। জাহান্নাম কিন্তু খারাপ জায়গা, আগুন আছে, কষ্ট। বলো বাবা তুমি যাবে নাকি? ছোট্ট সন্তান বলবে না না না, ওই জায়গায় যাবো না, জান্নাতে যাওয়া লাগবে। জান্নাত ভালো জায়গা, যা চাইবে তাই পাবে, খেলাধুলার জিনিস চাও তাই পাবে, যা খাবার চাও তাই পাবে। পটেটো যদি চাও, বলেন তো জান্নাতের ভিতরে পাওয়া যাবে কি যাবে না? আর একটু জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, ও তখন বুঝবে যে ভালো কথা বললে, ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যাবে, আর খারাপ কাজ করলে জাহান্নামে যাওয়া লাগবে। এই ধারণা ছোট থেকে তার তৈরি হবে। এই জন্য তাওহীদের শিক্ষা দেওয়া। এরপরে 7 নম্বরে পিতামাতার জন্য দায়িত্ব হচ্ছে তাকে কোরআন শিক্ষা দেওয়া। কোরআন শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য বলেন তো ফরজ না নফল? আর একটু ধীরে বলেন। সম্মানিত উপস্থিতি, সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়া এটা পিতামাতার দায়িত্ব। এখন অনেক পিতামাতা আছে যে আমরা নিজেই কোরআন তেলাওয়াত করতে পারি না, আমাদের সন্তানদেরকে কি শিক্ষা দিব? সন্তানের জন্য যেমন কোরআন শিক্ষা করা ফরজ, আপনার আমার জন্য বলেন তো কোরআন শিক্ষা করা ফরজ না নফল? আর একটু ধীরে বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা অনেক মানুষ আছে বলে হুজুর ধরে না, মাথায় ধরে না, হচ্ছে না। এখন যদি আপনার জমিন মনে করেন 1 বিঘা আছে, কোনো কাগজের কারণে 5 কাঠা জমি কি হচ্ছে, খসা যাচ্ছে, তখন বলেন তো আপনি বলেন না কাগজ পাতে আমি বুঝি না, ওগুলা দূরাদূরি করে বেড়াবো না, লেতো বা তুই 5 কাঠা লিয়ালে, এই কথা কি আপনারা কেউ বলছেন নাকি? আর কথা বলেন না, কেউ বলছেন নাকি? আপনি বোঝেন না, যে বোঝে তার কাছে যান, বগুড়া যান, প্রয়োজনে রাজশাহী যান কাগজ উঠানোর জন্য, যেখানে যান যাওয়া লাগবে, জমিটা আমার আটকানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? এটা যদি করা সম্ভব হয়, আপনার বয়স যতই হোক না কেন আপনিও কোরআন শিক্ষা করতে পারবেন, যদি আপনার ভিতরে সে আগ্রহ থাকে। আল্লাহ পাক কোরআন শিক্ষা করাকে ফরজ করে দিয়েছেন। সুতরাং সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়া, ধর্মীয় জ্ঞান দেওয়া। ওই সন্তান মাস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, পুলিশ হোক, জজ হোক, ব্যারিস্টার হোক, কোনো আপত্তি নাই, তবে সর্বপ্রথম শিক্ষা দেওয়া দরকার কোরআনের শিক্ষা, ধর্মীয় জ্ঞান। কি কথা বলেন? সম্মানিত উপস্থিতি, ও যদি ধর্মীয় জ্ঞান থাকে, আল্লাহর ভয় যদি থাকে, কোরআনের শিক্ষা যদি থাকে, ওই সন্তান বড় হয়ে কিন্তু যে দায়িত্বে যাক না কেন দুর্নীতি করতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, কারণ ওর দিলের ভিতরে কাজ করবে যে কেউ না দেখলে একজন দেখতেছে। বলেন তো তিনার নাম কি? আর একটু জোরে বলেন, তিনার নাম কি? আল্লাহ পাক দেখতেছে, আল্লাহর ভয় অন্তরের ভিতরে তৈরি হবে। এই জন্য সর্বপ্রথম সন্তানদেরকে কোরআনের শিক্ষা দেওয়া। এরপরে 8 নম্বরে তাকে নামাজের শিক্ষা দেওয়া, সালাতের শিক্ষা দেওয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন সন্তানের বয়স 7 বছর হয় তখন তাকে নামাজের নির্দেশ দাও, এরপরে তার নামাজের অভ্যাস করো। এরপরে যখন তার বয়স 10 বছর হয়, এরপরে যদি সালাত আদায় অভ্যস্ত না হয়, সালাত আদায় না করতে চায়, তাহলে তাকে মৃদু প্রহার করো, মারধর করো, শাসন করো। সম্মানিত উপস্থিতি, আমরা নিজেরাই যদি নামাজ না পড়ি, বলেন তো আমাদের সন্তান কি নামাজ পড়বে? কি বলেন? এজন্য বলেন তো নামাজ পড়ার দরকার আছে না নেই? কবে? মরার পরে না আগে? মরার পরে না আগে? বলে হুজুর মরার পরে তো কোনো কাম নাই, ওইটি জড্ডি পড়া লাগে, পড়বো নি, এই দুনিয়াত পড়বার রাজি না, এরকম নিয়ত আছে নাকি আপনাদের? সম্মানিত উপস্থিতি, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি আল্লাহকে 2 হাত তুলে দেখায়, লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি সকলকে কবুল করেন, সবাই বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আপনি যদি নামাজ আদায় করেন, আপনার স্ত্রী যদি নামাজ আদায় করে, 1 বছরের বাচ্চাও
নামাজের জন্য যায় নামাজে দাঁড়িয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? আমার ছেলের বয়স 30 তারিখ আসলে 1.5 বছর হবে। আরও নিম্নে 6 মাস আগে যখন ওর মা নামাজ পড়ে ওই কিছু বোঝে না, তবে নামাজ যখন পড়ে ওই যায় নামাজে এসে বসে এরকম মাথা লাগাইয়া সেজদা দেয়। তার মানে কি, দেখে দেখে শিক্ষা যে নামাজ পড়া লাগবে। মা বাবা যদি পড়ে সন্তানও ছোট থেকেই দেখে অভ্যস্ত হয়। মা বাবা যদি ভালো হয় সন্তান ভালো হয়, গাছ যদি ভালো হয় ফল ভালো হয়। সম্মানিত উপস্থিতি, এই জন্য সালাতের শিক্ষা দেওয়া। এরপরে 9 নম্বরে তাকে আদব শিষ্টাচার শিক্ষা দেওয়া, মানুষের সাথে কি ব্যবহার করতে হয়, সালাম দিতে হয়, এটার শিক্ষা দেওয়া। আমার এই যে 30 তারিখ আসলে 1.5 বছর হবে, তার মানে কেবল হাঁটতে শিখছে। তো আমি এটা ছোটো থেকে অভ্যাস যে যখন হাঁটতে শিখছে আরও কমপক্ষে 6 মাস আগে থেকে আলহামদুলিল্লাহ যখন সালাম দেয় আসসালামু আলাইকুম, মুখ দিয়ে হাত দিব না, মুখ দিয়ে আসসালামু আলাইকুম, সাথে সাথে হাতে যদি বাচ্চার কিছু থাকে ফেলে দিয়ে 2 হাত নিয়ে এসে এরকম আগায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? মিথ্যা বললাম নাকি? আপনারা গিয়ে দেখবেন, আমার বাচ্চা তো শিববাড়ি মাঠে নিয়ে আসি মাঝে মাঝে, দেখবেন শুধু সালাম দিবেন আসসালামু আলাইকুম। বা কাউকে যদি বাচ্চাকে যদি বলি আঙ্কেলকে একটু সালাম দেন, তো মুখ দিয়ে কিছু বলতে পারে না, তবে হাত নিয়ে দেয়। এবারে এই আঙ্কেলকে দাও, এ হাত দেয়, ওই আঙ্কেলকে দাও, এভাবে হাত দেয়। তার মানে ও বুঝেছে যে এইভাবে সালাম দিতে হয়। না বুঝলেও দেখে দেখে শিখেছে। এই জন্য ছোট্ট বাচ্চাদেরকে ছোট থেকেই তাওহীদের শিক্ষা দেওয়া, শিষ্টাচার শিক্ষা দেওয়া। এরপরে আদর স্নেহ ভালোবাসা দেওয়া, সন্তানদেরকে ভালোবাসা আদর স্নেহ দেওয়া, এটাও পিতামাতার দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বসা আছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, রসুলের সাহাবী, রসুলের নাতি, তিনাকে নিয়ে খুব আদর করতেছেন, চুমু খাইতেছেন, মহব্বত করতেছেন। রসুলের দরবারে একজন সাহাবী বসা ছিলেন। সাহাবী ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো 10টা সন্তান, 1টা না 2টা না 10টা সন্তান আল্লাহ পাক দিয়েছে। এই 10টা সন্তানকে আমি কোনোদিন কোলেও নিই না, আদরও করি না, আদর করতে আমার ভালো লাগে না। আল্লাহর নবী বললেন, ও সাহাবী, আল্লাহ পাক যদি তোমার দিলের ভিতরে রহম দান না করে তাহলে আমি নবী কি করব? যে মানুষকে ভালোবাসে না আল্লাহ পাকও তাকে ভালোবাসে না। এই জন্য সন্তানদেরকে মহব্বত করা, ভালোবাসা। এরপরে পিতামাতার 11 নম্বর দায়িত্ব, কর্তব্য হচ্ছে দ্বীনি এলেম শিক্ষা দেওয়া। 12 নম্বর দায়িত্ব প্রাপ্তবয়স্ক হওয়া পর্যন্ত লালন পালন করা, ভরণ পোষণ দেওয়া, এটা পিতামাতার দায়িত্ব। এরপরে 13 নম্বর দায়িত্ব সক্ষম করে তোলা। আল্লাহ নবী বলেন, ও সাহাবায়ে কেরাম, ও আমার উম্মতেরা, তোমাদের সন্তানদেরকে এমনভাবে রেখে যেও না যেন তোমাদের ইন্তিকালের পরে সন্তানগুলো মানুষের কাছে ভিক্ষা করে খায়, হাত পাতে। তার মানে সন্তানদেরকে একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া, একটা কর্মর ব্যবস্থা করে দেওয়া, এরকম সক্ষম করে গড়ে তোলা। এরপরে 14 নম্বর পিতামাতার দায়িত্ব হচ্ছে সন্তান যখন উপযুক্ত হয়ে যাবে তাকে সৎ পাত্রী দেখে বিবাহ দেওয়া, দিনদার পাত্রী দেখে বিবাহ দেওয়া। আমরা 1 নম্বরে দিনদার দেখি না, 1 নম্বরে সৌন্দর্য দেখি আর টাকা দেখি। কি কথা বললেন না কেন? আল্লাহ নবী বললেন 1 নম্বরে তোমরা দিনদারি তালাশ করো, দিনদারি দেখো। 2 নম্বরে সৌন্দর্য দেখো, এরপরে অর্থ দেখো, এগুলো আছে, তবে 1 নম্বরে দিনদারি আপনাকে তালাশ করা লাগবে, দিনদার পাত্রী থেকে বিবাহ দেওয়া। এরপরে 16 নম্বর দায়িত্ব সন্তানদের সাথে ইনসাফ করা। এরপরে 17 নম্বর দায়িত্ব ইসলাম অনুমোদন করে না এমন কাজ থেকে সন্তানদেরকে বিরত রাখা। সন্তান গান শুনে, সন্তান নামাজ আদায় করে না, সন্তান অশ্লীল কাজ কারবারের সাথে জড়িত থাকে, পিতা মাতা হিসাবে আপনার দায়িত্ব হচ্ছে ইসলাম অনুমোদন করে না এরকম কাজ থেকে সন্তানদেরকে বিরত রাখা। বলেন তো দরকার আছে না নেই? আর একটু ধীরে বলেন, আছে না নেই? এই যে বিবাহ শাদী, হ্যাপি নিউ ইয়ার বলেন আর যাই বলেন, গান বাজনা বাজায় আর পিতামাতারা মনে করে না কি হয়েছে এত বড়, একটু একটু তো যুবক ছেলেবেলারা একটু আনন্দ করবেই। অনেক বিবাহ অনুষ্ঠানে গান বাজনা বাজে আর ওখানে যখন বলা হয় বলে না এই ছোট ছেলেবেলারা আনন্দ করবে, এটাকে গুনাই মনে করা হয় না। কথা বলেন ঠিক কিনা? এটা যে কত বড় গুনাহ, মারাত্মক গুনাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য কোনো অবৈধ কাজ কারবার যেখানে অশ্লীলতা হয় ইসলাম অনুমোদন করে না এমন কাজ কারবার থেকে সন্তানদেরকে বিরত রাখা।
এরপরে সন্তানদের প্রতি পিতামাতার দায়িত্ব হচ্ছে সর্বশেষ যেটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। কি আপনারা কি কষ্ট পাচ্ছেন? বলেন, এগুলো আমল করার দরকার আছে না নাই? সর্বশেষ যেটা দায়িত্ব সেটা হচ্ছে পিতামাতা সন্তানের জন্য দোয়া করা। কারণ পিতামাতার জন্য, সন্তানের জন্য পিতামাতার দোয়া এটা আল্লাহ পাক সরাসরি কবুল করে থাকেন। সম্মানিত উপস্থিতি, তিনজন ব্যক্তির দোয়া আল্লাহ পাক কোনো পর্দা ছাড়া সরাসরি কবুল করে। এক নম্বর, কোনো মাজলুম ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ পাক সরাসরি কবুল করে থাকে। দুই নম্বরে, পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে থাকে আল্লাহ পাক ওই সন্তানের জন্য পিতামাতার দোয়া কবুল করে। সম্মানিত উপস্থিতি, এই জন্য পিতামাতা যারা আছি বলেন তো, সন্তানের জন্য দোয়া করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আমরা যদি এই দায়িত্বগুলো পালন না করি আর যদি বলি যে সন্তান আমার হক আদায় করে না, আল্লাহ পাক আগে আপনাকে ধরবে যে আপনি আগে আপনার সন্তানের যে প্রতি দায়িত্ব ছিল এই দায়িত্বগুলো আপনি পালন করেছেন কিনা বলেন তো, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? আগে তো আমরা আমাদের দায়িত্ব পালন করিনি, আমাদের দায়িত্ব আমরা সঠিকভাবে পালন করিনি, এই জন্য পিতামাতার প্রতি সন্তানেরাও সঠিক আচরণ করতেছে না। সম্মানিত উপস্থিতি, পিতামাতা সন্তানের জন্য দোয়া করা, কারণ সন্তানের জন্য পিতামাতার দোয়া বুলেট মিস হতে পারে, মিসাইল মিস হতে পারে, কিন্তু পিতামাতার জন্য সন্তান যে দোয়া করবে এটা মিস হতে পারে না। অনেক সন্তান আছে পীরের দরবারে যায়, বলেন আছে না নাই? অনেক হুজুরের কাছে যায়, এর কাছে যায়, সের কাছে যায়, অনেক হাদিয়া তওফা দেয়, কিন্তু পিতামাতার প্রতি ভালো আচরণ করে না। পিতামাতা পাশের ঘরে থাকে, আলাদা করে দিয়েছে, নিজে ভালো খাবার রান্না করে খায়, পিতামাতাকে একটু ভালো খাবারও দেয় না। বলেন, এরকম কুলাঙ্গার সন্তান আপনাদের এলাকায় আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এই জন্য সন্তানের জন্য পিতামাতার শেষ দায়িত্ব বলছি তাদের জন্য দোয়া করা। এই দোয়া যে কত বড় সম্পদ, এই দোয়া যে কত বড়, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। সম্মানিত উপস্থিতি, কাবা শরীফের একজন ইমামের জীবনী পড়েছিলাম। বলেন, কাবা শরীফের ইমাম, বলেন দাম আছে না নাই? কাবা শরীফের মতো জায়গার ইমাম, তিনি তার জীবনীতে লিখেছেন, আমি আমার মায়ের দোয়ার কারণে কাবা শরীফের ইমাম হয়েছি। বলে কেমনে? আমি ছোট থাকতে একটু দুষ্টু টাইপের ছিলাম, আমাদের সন্তানকে আমরা বদ দোয়া করি, এই লুলা হাত ভাঙ্গা পারে না, মোরা পারিস না, এ হয় না, সে হয় না, একটু বিরক্ত করলে আমরা বদ দোয়া করি। বলেন, এরকম আমরা করি কি করি না? কিন্তু তিনি বলেন, আমি আমার মাকে যখন বিরক্ত করতাম তখন আমার মা আমাকে কোনোদিন বদ দোয়া করেনি। যখনই বিরক্ত করতাম তখনই আমার মা বলতো, আল্লাহ তাআলা যেন তোকে কাবার ইমাম বানায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? যখনই বিরক্ত করতাম তখন আমার মা বলতেন, আল্লাহ তোকে যেন কাবার ইমাম বানায় দেয়। আল্লাহ পাক এই মায়ের দোয়াকে কবুল করে নিয়ে আজকে আমার মতো একজন মানুষকে কাবার ইমাম বানিয়ে দিয়েছে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, যে বুখারী শরীফের হাদিস বলি, ইমাম বুখারীর জীবনী পড়ে দেখবেন তিনি ছোট্টবেলায় এমন একটা রোগে আক্রান্ত হয়েছিলেন যে অসুস্থতার কারণে তার দুই চোখ প্রায় অন্ধ হয়ে গিয়েছিল। চোখ একবারে অন্ধর মতো হয়ে গিয়েছিল। এই অন্ধত্ব থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে পানা দান করেছিলেন, ভালো করেছিলেন একমাত্র মায়ের দোয়ার কারণে। সম্মানিত যুবক ভাইরা এখানে যারা আছেন, এই জন্য মা বাবা সবচাইতে দামি সম্পদ, দামি জিনিস। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতামাতা তোমার জন্য হয় জান্নাত, না হয় তোমার জন্য জাহান্নাম। কেমনে? পিতা মাতার আচরণ, সৎ আচরণ করে তার সন্তুষ্টি যদি নিয়ে যেতে পারো তাহলে তুমি জান্নাত কামাই করলে। আর পিতামাতা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হন, কষ্ট পায়, তাহলে তুমি জাহান্নামী হয়ে গেলে। সম্মানিত উপস্থিতি, এই জন্য পিতামাতা দামি সম্পদ। এই জন্য সন্তানদের প্রতি আমরা দায়িত্ব পালন করব তো সবাই ইনশাআল্লাহ। আমরা যারা সন্তান আছি আমরাও পিতামাতার প্রতি দায়িত্ব পালন করব। পিতামাতার প্রতি সন্তানের 14টি দায়িত্ব রয়েছে। আওয়াজ দিয়ে বলেন, কয়টি দায়িত্ব? আর একটু ধীরে বলেন, কয়টি দায়িত্ব? 14টি দায়িত্বের ভিতরে 60টি মৃত্যুর আগে আর 60টি মৃত্যুর পরে। মৃত্যুর আগে 1 নম্বর দায়িত্ব,
পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, ভালো ব্যবহার করা। কোরআনে কারীম জানিয়েছে, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলেন আল্লাহু আকবার। 23 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠা, সূরা বানী ইসরাঈল 23 নম্বর আয়াত। এটা আল্লাহ পাক বলেন, তোমার রবের পক্ষ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আদেশ করা হয়েছে আল্লাহ তাআলার ইবাদত করবে। আর আল্লাহর ইবাদত করার পরে 2 নম্বর দায়িত্ব যেটা দেওয়া হয়েছে, পিতামাতার সাথে তোমরা সদাচরণ করবে, ভালো ব্যবহার করবে। নামাজ পড়া যেমন ফরজ, রোজা করা যেমন ফরজ, ঠিক তেমনি পিতামাতার সাথে সদাচরণ করা, ভালো ব্যবহার করা, এটাও আল্লাহ পাক ফরজ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য পিতামাতার সাথে ভালো ব্যবহার করা। আল্লাহ পাক জানিয়েছেন, পিতামাতা তোমার জন্য সবচাইতে দামি সম্পদ, এই পিতামাতার সাথে ভালো ব্যবহার করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ পাক বলেন, 2 জন অথবা 1 জন কেউ যদি বার্ধক্যে পৌঁছে বৃদ্ধ হয়ে যায়, বুড়া হয়ে যায় আমাদের গ্রামের ভাষায়, তাহলে তাদের সাথে উহ শব্দ পর্যন্ত উচ্চারণ করো না। ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে উত্তম কথা বলো, ভালো কথা বলো। আল্লাহ পাক পিতামাতা সম্পর্কে যত বিস্তারিত কথা বলেছেন, অন্য কোনো বিষয়ে এত বিস্তারিত বলেনি। আল্লাহ পাক কেন বললেন যে পিতামাতা যখন বার্ধক্যে পৌঁছে বৃদ্ধ হয় তখন তাদের সাথে ভালো ব্যবহার করো, শব্দ করো না। কারণ পিতামাতা যখন বৃদ্ধ হওয়ার আগ পর্যন্ত যখন ইনকাম করতে পারে, তখন কিন্তু সন্তানদের কাছে পিতামাতার কদর থাকে। কি কথা বলেন না কেন? পিতামাতা যতদিন পর্যন্ত কাজ করতে পারে ততদিন সন্তানদের কাছে মূল্যায়ন থাকে। পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের মূল্যায়ন কমে যায়। আর মানুষ যখন বৃদ্ধ হয় তখন তাদের আচরণগুলো ছোট বাচ্চা কাচ্চার মতো হয়ে যায়। ছোট বাচ্চা যেমন এটা হলো না কেন, এটা দিল না কেন, এরকম একটা আচরণ বৃদ্ধ হলে চলে আসে। এই জন্য আল্লাহ পাক বৃদ্ধ বয়সের কথা নিজেই উল্লেখ করে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, 2 জন অথবা 1 জন যদি বার্ধক্যে পৌঁছে, তাহলে তাদের সাথে উহ শব্দ উচ্চারণ করো না, তাদের সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ পাক বলেছেন, ওয়ালা তানহারহুমা, আর তাদের সাথে বিরক্তির সুরে কথা বলো না। এটা পারবো না, এটা করা যাবে না, এত কিছু কি করা যায় নাকি, এরকম বিরক্ত করে পিতামাতার সাথে কথা বলা যাবে না। সম্মান সূচক ওয়া কুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে সম্মান সূচক কথা বলা। পিতা মাতার সাথে আওয়াজ উঁচু করেও কথা বলা, এটাও আদবের খেলাফ। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এমনকি পিতা মাতা যদি বিধর্মী হয়, পিতা মাতা যদি অন্য ধর্মের হয়, মনে করেন আপনি মুসলমান হয়েছেন, আপনার পিতা হিন্দু বা খ্রিস্টান বা মাতা হিন্দু রয়েছে, এরপরে আল্লাহ নবী বলেন যে তোমার পিতা মাতা বিধর্মী হলেও তার সাথেও তোমরা ভালো আচরণ করো, তার হক তোমরা আদায় করো। সম্মানিত উপস্থিতি, এই জন্য পিতামাতার হক আদায় করা। এরপরে পিতামাতা যখন মারা যায়, পিতামাতা যখন ইন্তিকাল করে, বলেন তো তাদের জন্য দোয়া করার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক তারপরে জানিয়েছেন যে তাদের সাথে কি আচরণ করবে, তাদের সাথে কেমন তোমার ব্যবহার হবে। ওয়াখফিদ লাহুমা জানাহাতুল্লি মিনার রাহমা, আল্লাহ পাক বললেন রহমতের ডানা, রহমতের ডানা তোমরা বিছিয়ে দাও। পাখির ডানা আছে, পাখির ডানা থাকে না, পাখির ডানা বা মুরগি হাঁসের ডানা থাকে। দেখবেন যখন কোনো সিল বা কোনো কাক যখন বাচ্চা নিতে আসে তখন ডানা কিন্তু এরকম কি করে বিছায়া দেয়, তখন বাচ্চাগুলো ওই জায়গায় আসে, তখন নিরাপদ আশ্রয়ে বাচ্চাদেরকে রাখে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন তোমার পিতামাতা, সন্তান তুমি এ কথা বলবে যে আমি থাকতে মা বাবা তোমার কোনো টেনশন নেই, তোমার কোনো কষ্ট হবে না, রহমতের দানা দয়ার দানা তুমি ওই রকম করে বিছিয়ে দাও। আল্লাহ পাক জানিয়েছেন
আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ পাক দোয়া শিখিয়েছেন, সবাই বলেন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। জানিয়েছেন পিতামাতা যদি বিদায় নিয়ে চলে যায় তাহলে পিতামাতার জন্য তোমরা দোয়া করো। এই জন্য পিতামাতার প্রতি সন্তানের যে মৃত্যুর আগে 7টি দায়িত্ব: 1 নম্বর পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হওয়া, 2 নম্বর মনে প্রাণে তাদেরকে ভালোবাসা, মন থেকে ভালোবাসা, উপরে উপরে না, যে মানুষ কি বলবে, না ভালোবাসলে কেমন হয়, না কথা কইলে কেমন হয়, এইরকম না, মন থেকে অন্তর থেকে পিতামাতাকে ভালোবাসা। এরপরে 3 নম্বর সর্বদা তাদেরকে মেনে চলা, তাদেরকে মান্য করা। অথচ এখন আমরা পিতামাতার সাথে এমন আচরণ করি যে এই তুই কি বুঝিস, মানে এখন পিতামাতার চাইতে সন্তানেরাই বেশি বোঝে, কথা বলেন ঠিক কিনা। তাদেরকে মেনে চলা। এরপরে 4 নম্বরে তাদের খেদমত করা, তাদের সাথে ভালো আচরণ করার পাশাপাশি তাদের খেদমত করা। এরপরে 5 নম্বরে তাদের প্রয়োজন পূর্ণ করা, তাদের খাবার, তাদের পোশাক, তাদের বাসস্থান, তাদের ওষুধ বিশুদ্ধ যা লাগুক না কেন সকল কিছুর প্রয়োজন সন্তান হিসাবে আপনাকে পূরণ করা লাগবে। এরপরে 6 নম্বরে তাদের সবসময় সুখে শান্তিতে রাখার চেষ্টা করা, কোনো টেনশন যেন না করে, সুখে শান্তিতে যেন থাকে, এই ব্যবস্থা সন্তানের করতে হবে। এরপরে 7 নম্বর দায়িত্ব হচ্ছে নিয়মিত তাদের দেখাশোনা করা, সাক্ষাৎ করা। অনেক সন্তান আছে খরচ দেয় কিন্তু বছরের পর বছর মা বাবার সাথে দেখা করার সময় নাই। বলেন তো এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? বাইরে থাকে, চাকরি করে, অনেক কিছু করে, কিন্তু মা বাবা গ্রামে থাকে, টাকা দেয় কিন্তু দেখার সুযোগ নেই। দেখবে কেমনে? আল্লাহ তো কবুল করে নাই। কারণ যে সন্তান পিতামাতার প্রতি রহমতের নজরে তাকায়, হাদিসের ভিতরে আল্লাহ নবী বলেন প্রত্যেক নজর দেওয়ার কারণে আল্লাহ পাক কবুল হজের সওয়াব বান্দার আমলনামায় দান করে। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।